একটি ইঁদুর এক চাষির ঘরে বাসা বেঁধেছিল। একদিন ইঁদুরটি দেখল চাষি আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবল থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগুলো এগিয়ে দেখল। সেটা খাবার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ। ফাঁদ দেখে ইঁদুর পেছাতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল, জানো, আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল, তাতে আমার কি? আমি কি ওই ফাঁদে পড়তে যাব নাকি? নিরাশ হয়ে ইঁদুরটি মুরগিকে গিয়ে একই কথা বলল। মুরগি ইঁদুরকে হেই করে বলল, যা ভাই, এটা আমার কোনো সমস্যা নয়। ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল তো শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো আর বলল, এটা তোকে মারার ফাঁদ। আমি আর তো সেখানে আটকা পড়ে মারা যাব না, যা এখান থেকে। কেউ তার কথার গুরুত্ব দিল না, তার সহযোগিতায় কেউ এগিয়ে এলো না। দিন শেষে রাতে ফটাস করে একটি শব্দ হলো। ফাঁদে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষির স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো আর সাপটি তাকে ছবল মারল। অবস্থা বেগতিক দেখে চাষিটি ওঝাকে ডাকলো। ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল। পায়রাটি এখন রান্নার হাঁড়িতে। চাষির স্ত্রীকে এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় স্বজন এসে হাজির হলো। তাদের খাওয়ার বন্দোবস্তর জন্য মুরগিকে জবাই করা হলো। মুরগি বেচারাও এখন রান্নার হাঁড়িতে। 2 দিন পর চাষির স্ত্রী মারা গেল আর তার অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর ছাগলটিকেও জবাই করা হলো। ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল। ইঁদুর তো পালিয়েছিল আগেই, বহু দূরে। কি শিক্ষা পেলাম আমরা? যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর আপনি ভাবেন যে এটা তো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার, তবে একটু দাঁড়ান আর একবার ভালো করে চিন্তা করুন। আপনার অবস্থাও কখনো এমন হতে পারে। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, সমাজের একটা অংশ। একটি ধাপ বা পর্যায়ে একজন নাগরিক যদি বিপদে থাকেন, তবে পুরো দেশ বিপদে পড়তে পারে। মনে রাখবেন, মানুষ মানুষের জন্য আর মানবতা সবার জন্য। কষ্ট যদি দাও হে প্রভু, শক্তি দাও সহিবার। বোঝা যদি চাপাও মাথায়, শক্তি দাও বহিবার। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম, আমার কথা বেশি চিন্তা করে। যে মানুষটি কাউকে ঠগাতে চায় না, সেই মানুষটি সবচেয়ে বেশি ঠগে। এটাই নির্মম বাস্তবতা। মেয়েদেরকে হারাতে পারবেন 3 জায়গায়। নাম্বার 1, তার অতীত নিয়ে খোঁটা দিলে। নাম্বার 2, তাকে অন্যের সাথে তুলনা করলে। নাম্বার 3, তার রূপের প্রশংসা না করলে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত ও দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। ভালোবাসার মানুষকে আটকে রাখতে নয়, আগলে রাখতে শিখুন। মনে রাখবেন, আটকে রাখা হয় অপরাধীকে, কিন্তু আগলে রাখা হয় ভালোবাসার মানুষকে। ছেলেরা কেন প্রেমিকা বা বউকে বেশি ভয় পায়? আসলে ছেলেরা সহজে কারো সাথে
ঝামেলায় জড়াতে চায় না। তবে সবাই না, বেশিরভাগই দেখা যায় এমন কিছু ছোট্ট ছোট্ট বিষয় আছে, ছেলেরা এই বিষয়ে বউয়ের সাথে দ্বিমত পোষণ করে না, কারণ সেটাতে ঝামেলা হতে পারে। কিন্তু মেয়েরা সেটাকেই ভাবে স্বামী, তাকে ভয় পায়। আসলে এমনটা নয়, ভালোবাসার জন্য স্বামীরা এমনটা করে। এখানে তাকে ভয় পেয়ে নয়, আসলে মেয়েরা যেটাকে ভয় বলে সেটা ভয় নয়। ভালোবাসা বিশ্বাস না হলে বড় অন্যায় করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত যোগায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।